এখানে আমি আমার ছেলের সাথে অনেকগুলো কথাই বলছিলাম, ভেবেছিলাম কথাগুলো রেখে দেব, কিন্তু টিভি চলছিল বলে কিন্তু রাখতে পারিনি কথাগুলো, এই জন্য আবার ভয়েস দিতে হচ্ছে। আমার ছেলে কি পড়বে না পড়বে সেগুলোই বলছিল। তো আমি তো রেডি হয়ে গেছি, আমার ছেলে কিন্তু এখনও রেডি হতে পারেনি। আজকে মোবাইলে আমার ফিল্টারটাও কাজ করছে না। আজকে যে আমি ভিডিওটা তোমাদেরকে দিচ্ছি সেটার কিন্তু ক্যামেরা কোয়ালিটি একদমই ভালো না, আর ঘোলা ঘোলা, কেন জানি ক্যামেরাটা আজকে ঘোলা হয়ে গেছে। তো নতুন কোনো জিনিস পরলে কিন্তু একটু আয়নার সামনে দেখতে ইচ্ছে করে। তো আজকে ব্লাউজটা নতুন পরেছি, তোমাদেরকে একদিন বলেছিলাম যে মাম্পি আমাকে একটা ব্লাউজ গিফট করেছে উলের, এটা হলো সেই ব্লাউজটা আজকে পরেছি। তো আজকে ওদের বাড়িতেই যাব। এদিকে দেখো আমার ছেলে কিন্তু এখনও ঘর থেকে বেরোয়নি, আমি রেডি হয়ে বেরিয়ে গেছি, তবু ও এখনও বেরোতেই পারেনি। এখন আমার ভাই কিছু বক্তব্য রাখবে, তোমরা একটু শোনো। একটু ভিডিও করে নিয়েছি, কথাগুলো স্মৃতি হিসেবে থাকবে তার জন্য। আমি একটা সময় বেকার হয়ে গেছিলাম, ঠাকুরের নাম নেওয়ার পরে আমার সব কর্মসংস্থান সব খুলছে। ঠাকুরের নাম নেওয়াটা ভালোই আছে। মা সুন্দর হতে গেলাম না, আমি সন্ধ্যা থেকে আসলে বললে ভালো হতো না, সন্ধ্যা দিয়ে আসলে তখন সন্ধ্যা গেছিল। দীক্ষা অনেক ছোটবেলায় নিয়েছি না, আমাদের ওখানে মন্দির ছিল, মন্দিরে গেছি, ওইখানে দিয়ে দিচ্ছি। বেশিক্ষণ তোমাদের শোনালাম না, কারণ ও অতটা কিছু বলতে পারছিল না, যতটুকুই বললো ততটুকুই শোনালাম তোমাদেরকে। তো আমরা এসেছি আজকে মাম্পিদের বাড়িতে। যে বক্তব্য রাখছে ও হচ্ছে আমার ছোট ভাই, ও আজকে এই নতুন ঘরে ঢুকেছে, তার জন্য কিন্তু একটু অনুকূল ঠাকুরের সৎসঙ্গ দিয়েছিল, তার জন্য কিন্তু এখানে এসেছি। सोशल सर्विस वगैरह हर चीज होता है, तो उसमें हम लोग को सबको खबर देते ही हैं। आप लोग मैसेज को देखिए। এখানে অনেকক্ষণই কীর্তন হলো, তো তোমাদেরকে দূর থেকে ভিডিওটা করেছি, সামনের থেকে ভিডিও করতে পারিনি, খুবই লজ্জা লাগছিল ভিডিও করতে। আর অনুকূল ঠাকুরকেও তোমাদেরকে দূর থেকেই দেখিয়ে দিলাম। এটা হলো মানে পিঙ্ক কালার শাড়িটা যে পরায়, যে এটা হলো আমার ছোট ভাইয়ের বউ ঋতু, মানে ওরাই আজকে এই ঘরে নতুন ঢুকলো। ওরা দুই যা, তো ঋতু আর মাম্পি। তো মাম্পিরা একই এটা হলো মাম্পি যে লাল ব্লাউজ পরা। তো মাম্পিরা এই বিল্ডিংয়েই থাকে, ওরা নিচের রুমে, আর উপরে এখন ফ্লোর করেছে, তো উপরের রুমে ওরা ভাড়া নিয়েছে, মানে ছোট ভাই। কারণ একটা রুমে থাকতে দুটো বাচ্চা নিয়ে থাকতে কিন্তু অসুবিধা। তারপরে কাকিও আছে। চলো তোমাদেরকে ঘরটা একটু দেখিয়ে দিই। নতুন ঘর, নতুন গ্যাস মানে ওভেন, সব কিছুই নতুন এই ঘরে। তো লাইটটা জ্বালানো হয়নি, লাগানো হয়নি বলে তোমাদেরকে আলো দিয়ে দেখাতে পারলাম না। এখন চলো বেডরুমটা তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই। এতে কি করলে রে, দিস না বোনকে, দেখি ওদের ব্যালকনির একটু, ব্যালকনিটা দেখি। হ্যাঁ, চারটা তো সেই সুন্দর, চারটা তো সেই। ও ব্যালকনিটা চাপাই রে, যায় না যায় না, কসকসা। হ্যাঁ দেখছো, ওই দেখ কত টুনি লাগাইছে, দেখতে তো ভালোই লাগতেছে, চতুর্দিক আলো আলো। আর চাঁদটাকে দেখো কত সুন্দর লাগছে, একদম গোল থালার মতো। আর ক্রিসমাস বলে কিন্তু সবাই টুনি বাল্ব লাগিয়ে দিয়েছে, বাইরের দৃশ্যটা খুবই ভালো লাগছে। তোমরা এখানে যারা যারা আছে সবাই কিন্তু অনুকূল ঠাকুরের শিষ্য। আর এই নতুন ঘরে গৃহপ্রবেশটা কিন্তু অনুকূল ঠাকুরের সৎসঙ্গ দিয়েই হলো। কাকি যেহেতু নেই, তাই কিন্তু দুই বউ মিলেই করেছে সব কিছুর আয়োজন। আর আমার ছেলে দেখো এখন থাকতে চাইছে না, মুখটা কেমন করছে। এখনই বাড়িতে চলে যাব, আরেকদিন তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো দিনের বেলায়।